বিগত পর্বে আমরা আমাদের হেডারের প্রথম অংশটুকু করে ফেলেছিলাম। এখন আমরা মেনু এরিয়ার মার্কআপটা সেরে ফেলবো। তো এক্ষেত্রে আমাদের এই মেনু এরিয়ার মধ্যে আমাদের আসলে কয়েকভাবে এখানে মার্কআপ করতে পারি। তো আমি যেটা মোটামুটি একটু পপুলার এবং আমি সচরাচর ব্যবহার করে থাকি সেই ফরম্যাটটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আনঅর্ডার্ড লিস্টিং পদ্ধতি, অর্থাৎ আমরা ইউএল এলআই দিয়ে এটার কাজ করব। তো এখানে আমি লিখছি ইউএল, তার মধ্যে থাকবে হচ্ছে এলআই। তো এখানে আমরা যদি এরকম এই যে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু এটার চাইল্ড হয়ে যায়। তারপরে আমরা যদি এ দিয়ে দেই, অর্থাৎ ইউএল এর মধ্যে থাকবে এলআই আর প্রত্যেক এলআই এর মধ্যে থাকবে এ। এখন আমি এটা হচ্ছে যদি এরকম দিয়ে দেই তাহলে এখন বুঝতে পারবেন যে ইউএল হচ্ছে প্যারেন্ট, তার মধ্যে হচ্ছে এলআই, সেই এলআই এর মধ্যে কিন্তু এ চলে আসছে। এখন এ তে আমরা লিখলাম হচ্ছে হোম। এখন এটারে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি অল্টার শিট আর ডাউন অ্যারো কি দিয়ে। বাই ডিফল্ট ভাবে ভিজুয়াল স্টুডিও কোডে এটা দেয়া থাকে। তারপরে হয়তো থাকলো অ্যাবাউট আস, তারপরে এখানে দিলাম হচ্ছে ব্লগ, আর একটা দিতে পারি কন্টাক্ট সেকশন। এগুলো দিয়ে সেভ করে দিলাম। দিলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিজাইনের মধ্যে কিন্তু এই লেখাগুলো সুন্দরভাবে চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের একেবারে টপ এরিয়া, যদি বলি হেডার এরিয়া, তার মার্কআপ শেষ। এখন আমরা ঢুকবো হচ্ছে আমাদের যে মেইন সেকশন, সেই মেইন সেকশনের একটা মার্কআপ করার জন্য। তো মেইন সেকশনে কি কি মার্কআপ আমরা বলেছিলাম যে এখানে আমরা একটা হিরো এরিয়া নিব, যার মধ্যে থাকবে হচ্ছে আমাদের একটা হেডিং, কিছু টেক্সট এবং একটা বাটন, আর আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার করব। তো এর জন্য আমি আমার এই হেডারের নিচে আমাদের যে ট্যাগ লেখার সিস্টেম মেইন সেটা লিখলাম। আর যেহেতু আমরা এখন নতুন একটা সেকশন নিচ্ছি মেইনের মধ্যে, অর্থাৎ এটা একটা নতুন এরিয়া, তো এটার জন্য আমি একটা প্যারেন্ট ক্লাস হচ্ছে নিব, সরি প্যারেন্ট সেকশন, যেটা সেকশন, তো এটার একটা ক্লাস দিয়ে দেই সেকশন ডট, আমি যদি এটার নাম দিয়ে দিই যে হিরো, ওকে হিরো, তাহলে এটা আমাদের একটা সেকশন হয়ে গেল। এবং এই সেকশনের মধ্যে আমি চাচ্ছি যে আমাদের কিছু কন্টেন্ট থাকবে। তো আমি এখানে কন্টেন্টের একটা ক্লাস নিয়ে রাখি, তার মধ্যে কন্টেন্টগুলো দিব। তো এখানে আপনি এভাবে হাইফেন দিয়েও লিখতে পারেন, এভাবে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন, অর্থাৎ ওয়ার্ডগুলো যাতে আলাদা আলাদা থাকে। তো আমি এখানে আন্ডারস্কোর ইউজ করছি, কন্টেন্ট, এরকম হিরো কন্টেন্ট। তো হিরো কন্টেন্টের শুরুতে আমি বলেছি যে এখানে একটা আমরা হেডিং রাখবো, যেটা আমি বলছি যে এখন আপাতত লরেম 5 দিয়ে রাখি, সরি 56 হয়ে গেছে, 5 দিলে হবে। এরপরে আমরা এরপরে একটা দিব হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে একটু এক্সট্রা টেক্সট দিয়ে রাখি 25 ওয়ার্ডের, এবং এরপরে আমরা একটা বাটন দিব। তো এখানে আমরা বাটনের জন্য বাটন টাইপটা এখন ইউজ করতেছি, বাটন ট্যাগ। তো এই বাটনের মধ্যে দিলাম যে ক্লিক মি। তো এখানে বাটনটা আমরা এরকমই যে অ্যাঙ্কর ট্যাগ, এটার মাধ্যমেও করতে পারি বা এমনিতে আরো অনেক ভাবে করতে পারি। তবে এখানে আমরা একটা, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ অলরেডি ব্যবহার করে দেখিয়েছি, তো আমি চাচ্ছি যে একটা বাটন ট্যাগের আমরা ইউজ করে সেই বাটন ট্যাগের মাধ্যমে আরো কি কাজ করতে পারি সেটাও দেখি। তো আমাদের হিরো সেকশনের মার্কআপটা শেষ। আমরা যেভাবে এখানে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবে কিন্তু এটা করে ফেলেছি। তো এখন আমাদের এর পরের যে সেকশন রয়েছে এটা হচ্ছে আমাদের পুরো সাইটের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট। এজন্য আমি এখানে আরেকটা সেকশন নিয়ে নিব, এই সেকশনটার ঠিক নিচে সেকশন, ওকে। তো সেকশনের আমরা একটা ক্লাস নিয়ে রাখতে পারি অথবা আইডিও নিতে পারি এক্ষেত্রে। তো আমি যেহেতু ক্লাস সব জায়গাতেই ব্যবহার করছি, যে আমরা এখানে আইডি ব্যবহার করি, কেননা এখানে আমাদের এই সেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু ইউনিক, আর আমরা জানি যে ইউনিক ক্ষেত্রে আইডি ব্যবহার করা ভালো। এখানে যদি আমি মাউসটা হভার করি তাহলে দেখতে পাচ্ছেন ডিফাইন্স এ ইউনিক আইডেন্টিফায়ার, এটাকে সংক্ষেপে আইডি বলা হচ্ছে। তো হুইচ মাস্ট বি ইউনিক ইন দ্য হোল ডকুমেন্ট, অর্থাৎ এটা পুরো ডকুমেন্টের মধ্যে আমরা একবারই ব্যবহার করতেছি, এরকম হইলে সেক্ষেত্রে আইডি ব্যবহার করা যায়।
তো এই জন্য আমরা সেকশনগুলো যেহেতু ইউনিক, এই জন্য আইডি ব্যবহার করতেছি এখানে। তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কন্টেন্ট। তো এখন কন্টেন্টের হচ্ছে লেফটে আছে হচ্ছে সাইড বার। তো আমরা একটা ট্যাগ শিখেছিলাম যেটাকে বলা হচ্ছে অ্যাসাইড, যা সাইড বারের জন্য আসলে ব্যবহার করা হয়। তো এই অ্যাসাইডের মধ্যে আমরা যেটা করতে পারি, কিছু ইউএলএলআই দিয়ে একটা মেনু তৈরি করতে পারি এক্ষেত্রে। তো আমি লিখলাম হচ্ছে এটার একটা ক্লাস নিয়ে রাখি সেফটির জন্য, সাইড বার মেনু। তো এই জায়গাতে আমরা একইভাবে ইউএল নিব, তার মধ্যে এলআই নিচ্ছি, তার মধ্যে এ। তো এটাকে আমি একটু এক্সপ্যান্ড করলে এখানে আমাদের বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে আমরা কি কি দিতে পারি? আচ্ছা, তো এক্ষেত্রে আমরা লিখলাম এটা হচ্ছে ক্যাটেগরি বা ক্যাটাগরি যেটাই আমরা বলি। তো ক্যাটাগরি 1 এরকম আর কি কি আছে একটু দেখে নেই। একটু এটারে আমরা ডুপ্লিকেট করে নেই, এরকম 3-4টা বা 5টা নিলাম, নিয়ে এটা জাস্ট ক্যাটাগরি নামে আপাতত রেখে দিচ্ছি। অথবা আপনারা চাইলে এখানে কোনো পোস্টের টাইটেল বা অন্য কিছু দিতে পারেন। তো আমাদের এই সাইড বারের অ্যাসাইড যে অংশ এটা কিন্তু চলে আসছে। তো অ্যাসাইডে এখানে কিন্তু আমরা একটা ক্লাস নিতে পারি চাইলে। আমরা জানি যে আমরা যে কোনো ট্যাগের মধ্যে এরকম ক্লাস অ্যাট্রিবিউটটা ব্যবহার করে তার একটা মানে আইডেন্টিটি দিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সাইড বার। আর আমাদের এই অ্যাসাইডের পরে যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট থাকবে তার মধ্যে। তো আমি এটার মধ্যে লিখলাম এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া। তো এই কন্টেন্ট এরিয়া আর এটা হচ্ছে কন্টেন্ট আইডি। এটা আপাতত একটু ডিফারেন্টই আছে, কিন্তু দুইটা সেম সেম আমাদের কখনোই নেওয়া উচিত হবে না। তো এর মধ্যে আমরা এখন কিছু টেক্সট, তারপরে আরো এরকম ছোট ছোট কিছু বিষয় মাথায় রাখতে পারি যে এখানে দিতে হবে। তো এক্ষেত্রে আমি একটা নতুন জিনিস আপনাদের আরো অ্যাড করি এখানে, যে সেম ক্লাস দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো এখানে আমি এজন্য সেম ক্লাসের কাজগুলো বোঝানোর জন্য আপনাদের একটা ক্লাস নিচ্ছি হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট, অর্থাৎ এই প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল আকারে অনেকগুলো কন্টেন্ট এরকম থাকবে। এই সিঙ্গেল কন্টেন্টের মধ্যে থাকবে হচ্ছে একটা করে হেডিং, সেই হেডিং এ আমাদের ওয়ার্ড থাকুক 5টা, এবং তার নিচে কিছু টেক্সট থাকবে যেখানে আমরা 20টা মতো টেক্সট ওয়ার্ড রাখছি। তো এখন আমরা এই যে সিঙ্গেল কন্টেন্ট এখানে যে নিলাম, এই কন্টেন্টে এটাকে এখন ডুপ্লিকেট করব। সরি, অনেকগুলো কমপ্লিট করতে যেয়ে আমরা এই যে এটা নিব না, আসলে আমরা এখান থেকে নিব। আগেরবার এই পর্যন্ত দিয়েছিলাম বলে এটাও রিপিট হয়ে যাচ্ছিল। তো আমি এইটাকে সিলেক্ট করে আবার একইভাবে অল্টার শিফট প্রেস করে ডাউন অ্যারো কি দিয়ে এটাকে 4টা কপি করে নিচ্ছি। এতে কি হবে যে আমরা জাস্ট এই সিঙ্গেল কন্টেন্ট এক জায়গাতে যখন সিএসএস অ্যাপ্লাই করব, এটা কিন্তু অটোমেটিক্যালি বাকি 3টাতেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমাদের কন্টেন্ট সেকশনের মার্কআপটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন বাকি থাকলো হচ্ছে আমাদের এই ফুটারের এরিয়াটা। আমরা পরবর্তী পর্বে এই ফুটার এরিয়ার মার্কআপটা করব এবং তার পরবর্তীতে আমাদের যে সিএসএস এর মূল কাহিনী করতে হবে সেটাতে হাত দিব। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।